থরে থরে সাজানো এই ক্ষেত দেখলে আপনার মনে হবে যে এটি কোনো আখ ক্ষেত, কিন্তু আদতে এটি ধইঞ্চা বাগান। এটি সর্বদা পানি কাদা একেবারে নরম জায়গায় হয়ে থাকে এবং বছরে একবারই ফলে এই ফসলটি, এবং এটি মূলত অনেক কাজেই ব্যবহৃত হয়। রান্নার কাজে ব্যবহৃত হয়, তারপরে বিভিন্ন জায়গায় লাউয়ের মাচা, কুমড়ার মাচা যেখানে বাঁধা হয় সেসব জায়গায় কিন্তু এটি দিয়ে বানানো হয়। ব্যাপক কার্যকরী একটি জিনিস কিন্তু এই ধইঞ্চা, এবং এটি ওঠানোর নিয়মও একটু ভিন্ন। এখানে প্রায় আঁঠু পানি আছে, হাঁটু পানি। এই হাঁটু পানিতে থাকা অবস্থায় কিন্তু এগুলোকে টেনে তুলতে হয়। শুকনো হয়ে গেলে এগুলোকে আর টেনে তোলা সম্ভব হয় না। আমরা দেখতে পাচ্ছি এটি অন্যান্য ফসলের তুলনায় একটু কম খরচ কিন্তু বেশি ফলন। আমরা দেখতে পাচ্ছি একেবারে উঠিয়ে রাখা হয়েছে থরে থরে। এই ধইঞ্চা এটি ভাসমান, এটি পানিতে রেখে দিলে এটি ভাসে, আবার অনেক শক্ত এবং মজবুত হয়। এটি দেখতে আখ সদৃশ্য, কিন্তু এটি একটি জ্বালানি লাকড়ি। এটি পানিতে হয়, কিন্তু এটি পানিতে মূলত পচে না। সব মিলিয়ে বেশ কার্যকরী একটি ফসল কিন্তু এই ধইঞ্চা। এবং এই ধইঞ্চাগুলোতে প্রতি বছর এখানে বিভিন্ন ফল হয়, এক ধরনের লম্বা সরু, এবং এই ফল থেকে কিন্তু নতুন বছরের জন্য আবার বীজ রেখে দেওয়া হয়, এবং প্রায় 5 মাসের বেশি এই বীজ থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত কিন্তু এই জমিতে থাকে। এবং 5-6 মাস পরে এগুলো শীতের আগমনী বার্তায় যখন শুরু হয় তখন থেকে এগুলো ওঠানো শুরু হয়। এবং এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ জনপ্রিয় একটি ফসল। এটি উত্তরাঞ্চলে খুব কমই দেখা যায়, কারণ এটি মূলত হয় পানির ভিতরে, পানি আর কাদা ছাড়া কিন্তু এটি কখনোই ফলানো সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত চমৎকারভাবে দুইজন লোক তাদের ক্ষেত থেকে ধইঞ্চা উঠাচ্ছে, এবং এটি ব্যবহার করার জন্য, ওঠানোর জন্য অনেক সময় যেগুলো না পারা যায় সেগুলো লোহার তৈরি ধরনের শাবল ব্যবহার করা হয়, কাঁচি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়। দর্শক, শুধুমাত্র আপনাদেরকে অবগত করার জন্যই ভিডিওটি করা। এবং এটির গোড়া দেখলে অনেকটা মনে হবে যে আপনি সুন্দরবনে আছেন, অথবা উপরের দিকে ধরলে মনে হবে কোনো আখ খেতে আছেন, কিন্তু আদতে এটি একটি ধইঞ্চা ক্ষেত। এটা অনেক সময় একার দ্বারা সম্ভব হয় না, কোনোটির গোড়া অনেক গভীরে থাকে, যার কারণে দুইজন একসাথে প্রয়োজন হয়। আমরা দেখতে পাচ্ছি তেমন একটি শক্ত ধইঞ্চা উঠাচ্ছে, দুইজন একসাথে মিলে কিন্তু টানার চেষ্টা করছে, কিন্তু তারপরে উঠছে না। এটা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। তীব্র চেষ্টা করার পরে কিন্তু তারা এখনো ব্যর্থ। কি এটা উঠতেছে না? এটা মানে অনেক শক্ত, গভীরে, এটা সাইজে অনেক বড়, এবং উঠতেও বেশ কষ্টই হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বেশ কষ্টসাধ্য একটি কাজ। অবশেষে কিন্তু সেটি উঠতে পারে, এবং এর মূল তো অনেক, এর একা টানে তো আসলে ওঠানো সম্ভব না। এটি আসলে অন্যদের তুলনায় বেশ মোটা একটি ধইঞ্চা। এভাবেই কষ্টে ফলে এই ধরনের সোনার মানুষের হাতে এই ধরনের সোনার ফসল ফলে। বাংলাদেশে এই সমস্ত সোনার মানুষদের জন্য শুভকামনা রইল। সো দর্শক, এই অপরিচিত একটি ফসলে ধইঞ্চা সম্পর্কে যাদের ধারণা ছিল না, যারা আজকে দেখলেন, বা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।